নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা কি কি রচনা আসতে পারে তার কিন্তু আমি একটা সাজেশন করে দিয়েছি। এই যে তোমরা প্রত্যেকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই যে টেস্ট পেপার পেয়ে গেছো, এবং এই টেস্ট পেপার থেকে যে সমস্ত রচনাগুলো তুলে ধরেছে আর কি, তার মধ্যে যেগুলো বেশি বেশি করে ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু আমি বাছাই করেছি। এবং সেই বাছাই করার পর তোমাদের লাস্টে বলে দেবো কোন কোটা করলে পরে তোমরা কিন্তু 2026 সালে রচনা কমন পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে তোমার সরাসরি আসা যাক। যেমন ধরো তোমাদের এই আমি যে সাজেশনটা করেছি, এই যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার থেকে যে সমস্ত রচনাগুলো দিয়েছে তার পাতা সমেত আমি উল্লেখ করে এখানে বলে দিয়েছি। আগে মোট আমার 10টা রচনা আমি চুজ করেছি। 10টার মধ্যে আরো এখান থেকে তোমাদের কাটছাট করে বলে দেবো কোন কোন কটা করলে পরে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যেমন ধরো তোমাদের 2026 মাধ্যমিকের বাংলা রচনা সাজেশন, প্রথমে যেটা আছে বিজ্ঞান ও কুসংস্কার। এটা কিন্তু যে টেস্ট পেপারে তোমাদের 3, 14, 28, 33, 41, 44, 50 পাতায় কিন্তু দিয়েছে। মোট 7 বার কিন্তু দেওয়া আছে, মনে রাখবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। এটাও কিন্তু দেওয়া আছে 19, 22, 31, 33, 36, 50, 53। এটাও কিন্তু 7 বার দেওয়া আছে। নেক্সট হচ্ছে পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ। এটা মোটামুটি 6 বার কিন্তু দেওয়া আছে। পেজগুলো আমি বলে দিচ্ছি: 3, 9, 31, 39, 41, 53, টোটাল 6 বার দেওয়া আছে। নেক্সট হচ্ছে বাংলার উৎসব। বাংলার উৎসব কিন্তু 7 বার আছে। পেজগুলো একটু দেখে নেবে: 3, 6, 25, 28, 31, 39, 50, অর্থাৎ 7 বার আছে বাংলার উৎসব। এরপর 5 নম্বর যেটা বলবো তোমার প্রিয় কবি। এটা মোটামুটি দেখো, তোমার প্রিয় কবি, এটা তুমি যদি তোমার প্রিয় লেখক থাকতে পারে, তোমার প্রিয় যদি সাহিত্যিক থাকতে পারে, তোমরা তাহলে এই প্রিয় সাহিত্যিক বলো, প্রিয় লেখক বলো, আর প্রিয় কবি বলো, রবীন্দ্রনাথ ঠাকুরটা করে যাবে। তাহলে এটাও কিন্তু 5 বার আছে তোমার প্রিয় কবি। 6, 14, 39, 47, 53 পাতায় আছে। এরপর যে বিজ্ঞানের ভালো মন্দ, এটা 9, 11, 25, 47 পাতায় আছে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা হচ্ছে 33, 36, 47 পাতায় আছে। বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য আছে 14, 36, 44 পাতায় আছে। আর বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে 22, 25, 44 পাতায় আছে। আর আছে তোমার জীবনের লক্ষ্য 3, 11, 19। তাহলে এই যে তোমাদের 10 খানা, আরো তো অনেক অনেক তো রয়েছে, সেগুলো আমি ছেড়ে দিলাম। সেটা 2 বার 1 বার করে এসেছে, সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমি 10টা কিন্তু তোমাদের রচনা সাজেশন করেছি। এই 10টা যদি তোমরা যদি করতে পারো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তার মধ্যেও কিন্তু আমি তোমাদের 5টা রচনা বলে দিচ্ছি, এই 5টা রচনা কিন্তু অবশ্যই করবে। যেমন ধরো 1 নম্বর মাথায় যেটা রেখেছি সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এইটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু করবে। এবং এইটার সঙ্গে দেখো এখানে একটা আছে বিজ্ঞানের ভালো মন্দ। এই যে বিজ্ঞানের ভালো মন্দ, এইটা করে নেবে। 2 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। এটা কিন্তু আমি 2 নম্বরে রাখলাম, এটা কিন্তু অবশ্যই করবে। 3 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ, এটা রেখেছি। 4 নম্বর দিলাম তোমাদের বাংলার উৎসব। বাংলার উৎসব কিন্তু করবে। এবং 5 নম্বর যেটা রাখলাম তোমাদের ইম্পর্টেন্ট মধ্যে তোমার প্রিয় কবি। সেখানে তোমার প্রিয় কবি জায়গায় তোমার প্রিয় সাহিত্যিক থাকতে পারে, তোমার প্রিয় লেখক থাকতে পারে। সেক্ষেত্রে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরটা করে গেলে বেটার। আর এটা হচ্ছে যেটা তোমার বলবো 6 নম্বর যেটা বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তাহলে এই কটা তোমরা করো। এই কটা করলে পরে আশা করা যাচ্ছে তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় যে রচনা আসবে বাংলাতে, এর মধ্যে থেকে তোমরা কম পেয়ে যাবে। আরেকবার লাস্ট বলে দিচ্ছি কোন 6টা মোট করবে। সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, একটি ভ্রমণের অভিজ্ঞতা, পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ, বাংলার উৎসব, তোমার প্রিয় কবি, বিজ্ঞানের ভালো মন্দ,
পরিবেশ দূষণতার প্রতিকার, এই কটা মোটামুটি করো। যদিও আমি এখানে আরো কয়েকটা দিয়েছি, বাংলা ঋতু বৈচিত্র্য, বিশ্ব উষ্ণায়ন, তোমার জীবনের লক্ষ্য, এই কটা বাদ দিয়েই আমি কিন্তু এখানে আরো 7টা বললাম। এই 7টা রচনা যদি তোমার করতে পারো, আশা করা যায় তোমার 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, বাংলার রচনা কিন্তু কমন পেয়ে যাবে। আমার ভ্রমণের অভিজ্ঞতা, তারপর তোমার পরিবেশ সচেতনতা, তোমার প্রিয় কবি, বিজ্ঞানের ভালো মন্দ, পরিবেশ দূষণতার প্রতিকার, এই কটা করে যাও, দেখবে তোমার কমন পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। এরপর আমি তোমাদের টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিওগ্রাফির কিন্তু আমি তোমাদের সেই প্রশ্নগুলো তুলে ধরবো। তোমরা কিন্তু অপেক্ষা করতে থাকো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু জিওগ্রাফি নিয়ে আসছি। ধন্যবাদ।